জীবনের আসল শিক্ষা হলো কোথায় গিয়ে থামতে হবে সেটা জানা আর কোথায় থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বুঝতে পারা। আসসালামু আলাইকুম, রেজিনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমার এই ছোট্ট ব্যালকনির বা ছাদ বাগানের গাছগুলো এই বর্ষার সময় এত বেশি প্রাণবন্ত এবং সুন্দর এবং একদম সতেজ থাকে। বর্ষার সময় আপনাকে কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, অতিরিক্ত পানিতে কিন্তু কোনোভাবে গাছগুলো যেন নষ্ট না হয় সেই খেয়ালটা আপনাকে করতে হবে। আর টবে যেন কোনোভাবে পানি জমা হয়ে না থাকে। এই যে এখন রোদ, একটু পরে কিন্তু বৃষ্টি, আবার একটু পরে রোদ, মানে এই বর্ষার সময়টায় এই রোদ এই বৃষ্টি এইভাবেই কিন্তু চলে প্রকৃতির নিয়ম নীতি। তো যাই হোক, সেখান থেকে আমাদের শখের কাজগুলো যেন আমরা খুব সুন্দর করে রাখতে পারি সেই চেষ্টা কিন্তু আমরা সবসময় করে থাকি। আসলে এই যান্ত্রিকতা শহরে একচিলতে ব্যালকনি বা ছোট্ট একখানি ছাদের গাছগুলো কিন্তু আমাদেরকে সারাদিনের মানে ভালো থাকার একটা উৎস নিয়ে এসে দেয়। এই তো একটু আগেই কিন্তু আবার বৃষ্টি হয়ে গেল। তো যাই হোক, বৃষ্টির সময় সেই রেইন লিলি এত বেশি ভালো লাগে, আর সাদা যে কোনো ফুলই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর মার্শাল্লাহ, আমার পুঁই শাকের গাছগুলো এত সুন্দর হয়েছে, পাতাগুলো দেখলেই না মনটা একদম ভরে যায়। বর্ষার সময় আপনার ব্যালকনি বলেন আর ছাদ বলেন খুবই পরিষ্কার রাখতে হবে, কোনোভাবে যেন পানি জমে না থাকে। আর টবগুলো কিন্তু আপনাকে বৃষ্টির পরে এসে খেয়াল করে পানি জমে থাকলে সেগুলো কিন্তু ফালাই দিতে হবে। আর এতে করে কিন্তু গাছ অনেক বেশি ভালো থাকবে। আর এই যে মালটা, মার্শাল্লাহ অনেক বড় হয়েছে। মালটাগুলো দেখলেও না ভীষণ ভালো লাগে। নিজের হাতে লাগানো গাছের একটা ফুল বা ফল কি যে একটা প্রশান্তি বা শান্তি এনে দেয়, যা মানে যারা গাছ পাগল তারাই কিন্তু এটা খুব ভালো করে উপলব্ধি করে। তো এই যে আমার ছাদ কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করি, মানে প্রত্যেকটা টব সরিয়ে সরিয়ে বৃষ্টির পরে কিন্তু আমি এগুলো ঝাড়ু দিয়ে একদম মানে পরিষ্কার করে রাখি, যাতে কোনোভাবে কোনো পানি বা কোনো স্যাঁতসেঁতে ভাব যেন না হয়। আর এতে করে কিন্তু গাছগুলো অনেক বেশি ভালো থাকে। যদি ছাদে বা ব্যালকনিতে পানি জমে থাকে বা টবে পানি জমে থাকে, তাহলে গাছ কিন্তু আপনার ফাঙ্গাস ধরবে এবং বিভিন্ন ধরনের পোকামাকড় এসে কিন্তু আক্রমণ করবে। এতে করে গাছগুলো কিন্তু একদমই ভালো থাকবে না। আমার মালবেরি গাছটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই তো পেয়ারা আমড়া গাছে কিন্তু আলহামদুলিল্লাহ ছোট ছোট ফলও কিন্তু চলে এসেছে। আসলে অনেক বেশি ভালো লাগে। আর তার পিছনে রয়েছে কিন্তু অক্লান্ত পরিশ্রম। আমি গাছগুলোকে কিন্তু অনেক বেশি টেক কেয়ার করি, মানে বৃষ্টির সময় বলেন রোদের সময় বলে আর বর্ষার সময় অনেক বেশি যত্ন করতে হয় গাছগুলোকে। কোনোভাবে কোনো রকম পানি কিন্তু আমি জমতে দেই না। আর এতে করে কিন্তু মশা মাছিরও অনেক বেশি মানে উপদ্রব হয়, সেখান থেকেও যেন সবাই আমরা সেফ থাকি সেটাও কিন্তু আমি সবসময় খেয়াল করি। মানে প্রতিবার বৃষ্টি এলে না তারপরে কিন্তু আমি ছাদটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার শুকনো করে রাখার চেষ্টা করি। বর্ষার সময় প্রত্যেকটা গাছেরই, ইনডোর প্লান্ট বলুন আর বাইরে যে গাছগুলো নিয়ে বলেন না কেন, আপনাকে কিন্তু একটু বেশি যত্ন নিতে হবে। কোনোভাবে পানি জমে রাখা যাবে না। আর অতিরিক্ত খাবারও কিন্তু গাছে দেওয়া যাবে না। যেহেতু মাটিগুলো একদমই ভেজা স্যাঁতসেঁতে থাকে, সেই সময় কিন্তু গাছ খুব বেশি খাবার গ্রহণ করতে পারে না। তো একটু বুঝে শুনে কিন্তু আপনাদের সেই জিনিসটা খেয়াল করতে হবে। আর একদম বৃষ্টি ভেজা গাছগুলো ছুঁয়ে দিতে কার না ভালো লাগে বলেন? আমার তো ভীষণ ভালো লাগে। মানে ওদের সঙ্গে মনে হয় কথা বলি। প্রায় ঘন্টা ২-৩ পর কিন্তু আবারও সেই ঝুম বৃষ্টি। আর ঝুম বৃষ্টিতে ভেজা গাছগুলো দেখে কি যে ভালো লাগে, মনে হয় গাছেরা হাসছে এবং তাদের দেখে আমারও মনটা একদম আনন্দে ভরে ওঠে। আর বৃষ্টি বিলাস বলেই তো কথা, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। যত কাজই থাকুক না কেন আমি কিন্তু সোজা ব্যালকনিতে চলে এসে এই বৃষ্টির সৌন্দর্য উপভোগ করি। তার সঙ্গে আমার গাছগুলো কি পরিস্থিতি কেমন কি আছে সেগুলো সব কিন্তু দেখভাল করি। আর অবশ্যই কিন্তু আপনাদেরকে মানে অতিরিক্ত বৃষ্টির সময় কিন্তু গাছের ডালগুলো একদম হেলে বা ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ছোট ছোট লাঠি দিয়ে সুন্দর করে ডালগুলো বেঁধে রাখবেন। এতে করে ডালগুলো একদমই ভেঙে যাবে না, আর আপনার অনেক শখের গাছটাও কিন্তু একদমই নষ্ট হবে না। তো এরকম যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম একটু ঝাল ঝাল করে পেয়ারা মাখা খাই, যেহেতু বাসায় সবাই আছে। আর সে কারণে কিন্তু পেয়ারাগুলো এই যেরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এরকম করে ছোট ছোট করে কেটে নিয়ে একটু মানে বেশি করে কাঁচা মরিচ, কাসুন্দি এগুলো দিয়ে একটু ঝাল ঝাল করে মাখলে না খেতে ভীষণ ভালো লাগে। আসলে যে কোনো জিনিসে আপনি মাখা বলেন আর টক জাতীয় জিনিসই বলেন না, একা খেতে একদমই কিন্তু ইচ্ছে করে না, সবাইকে নিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু সবসময়ই মানে টক ভীষণ পছন্দ করি। তো যাই হোক, এখন কিন্তু এগুলো কাঁচামরিচ আর কাসুন্দি দিয়ে খুব সুন্দর করে মেখে সবাই খেয়ে নেব। আর আমার ছোট্ট ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন।
আর আপনাদের কাছে আমার আবারও বিশেষ অনুরোধ, অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই বর্ষার মৌসুমে অতিরিক্ত ছত্রাকের কারণে কিন্তু ম্যাক্সিমাম গাছই নষ্ট হয়ে যায়। আর যেহেতু আমরা সবাই গাছ পছন্দ করি, পছন্দের জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেলে ভীষণ কষ্ট লাগে। তো সেক্ষেত্রে থেকে কিন্তু আপনাকে প্রথম থেকে বর্ষার সময় একটু অনেক বেশি সচেতন থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।